বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি খালেদা জিয়ার শেষ বিদায়কে উল্লেখ করেছেন একটি ঐতিহাসিক বিদায় হিসেবে, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। গতকাল আমার জীবনের একটি গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি জানান, দেশনেত্রীর অন্তিম যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা অবিরাম দায়িত্ব পালন করেছেন। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএন এর নাম উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লক্ষ লক্ষ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে। এছাড়া ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের সতর্কতা ও দায়িত্ববোধের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএসএফ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ের জন্য ধন্যবাদ জানান তিনি। বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি প্রসঙ্গে তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এতে প্রমাণ হয়েছে দেশের সীমানার বাইরেও আমার মায়ের প্রতি গভীর সম্মান ছিল। গণমাধ্যম কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের মিডিয়া কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। সবশেষে তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন।